আবার আপনার কোনো সুপারিশকারী আল্লাহ রাসূল ছাড়া থাকবে না। দুনিয়ার যত মতব্বরি বলেন, দুনিয়ার যত নেতা বলেন, দুনিয়ার যত খেতা বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক শ্রেণীর মানুষদেরকে বলা হবে তোমরা ভেগে যাও, মুমিনদের দল থেকে তোমরা ভেগে যাও। এই মানুষগুলো তখন আল্লাহকে বলবে, আল্লাহ আজ কঠিন বিপদের মুসিবতের সময় কোথায় ভেগে যাব, কোনে ভেগে যাব? আল্লাহ তাআলা সেদিন বলবেন, দুনিয়ায় তোমরা যাদের সঙ্গে দল করেছ, দুনিয়ায় তোমরা যাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করেছ, যাও যাও যাও, আজ তাদের সঙ্গে চলে যাও। সম্মানিত উপস্থিতি, এই জন্য সাবধান হওয়া লাগবে, এই জন্য সাবধান হওয়া লাগবে, আল্লাহর দিন মানা লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধিবিধান আপনি যদি পালন করে যদি না যাই, আমাদের এই কবর থেকেই শুরু হয়ে যাবে কিন্তু জাহান্নামের আযাব। রব্বুল আলামিন বলেন, কাল কঠিন কিয়ামতের ময়দানে অনেকেই হয়তো ভাববে, দুনিয়ায় আমি আমার অমক প্রতিবেশীকে, আমার অমক আত্মীয়কে অনেক সাহায্য সহযোগিতা করেছি, ঘুষের টাকাও তাকে দিয়েছি, ছিনতাই করা টাকাও তাকে দিয়েছি, বাড়ি করে দিয়েছি, গাড়ি করে দিয়েছি, অনেক সম্পদশালী বানিয়ে দিয়েছি। আজ কঠিন বিপদের মুসিবতের সময় হয়তো সে আমার পাশে এসে দাঁড়াবে। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, কিয়ামতের দিন না তোমাদের আত্মীয়তার বন্ধন কোনো কাজে আসবে, আত্মীয়তার কোনো বন্ধন কাজে আসবে না। আল্লাহ তাআলা এরপর বলেন না সন্তান সন্তনি কোনো কাজে আসবে। ও ভাই, দ্বিতীয় কথা বলেছেন সন্তান সন্তনি, আপনার ছেলে এবং আপনার মেয়ের কথা বলেছেন। আপনার ছেলে আপনার মেয়েকে যদি এই দুনিয়ায় যদি আল্লাহ রাসূলের উপর যদি দণ্ডায়মান রেখে যদি আপনি চলে যান, বিশ্বনবী বলেছেন, আপনি বুজুর্গ, আপনি নামাজি, আপনি ইবাদত বন্দি করেছেন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাত রেডি করে রেখেছেন, কিন্তু আপনার সন্তান, আপনার আহাল পরিবার জাহান্নামে যাচ্ছে। এই আহাল পরিবার সেদিন আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে বলবে, আল্লাহ, দরিদ্রদের মহল্লায় ছিলাম বাংলাদেশের এক কোনায়, ও রব্বে কারীম, পড়াশোনা পারি নাই, বাবা মা আমাদেরকে শাসন করেছে, পিটাইছে, একা একাই বাবা মসজিদে নামাজে গিয়েছে, আমাকে মসজিদের জন্য কোনোদিন মারে নাই, ধমকায় নাই, আমাকে তেমন ভালো ভালো কাজকর্ম করার জন্য করে নাই। ও আল্লাহ, জাহান্নামে যদি যেতেই হয় ওই বাবা মাকে নিয়ে আসো, তাদের বুকের উপর পাড়া দিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ হবে। বলুন নাউযুবিল্লাহ। হাদিসের মধ্যে আছে, এই সন্তানাদিদের জন্য বাবা মাকেও জাহান্নামের মধ্যে ফেলা হবে। ও ভাই, যে সন্তানকে আপনি লালন পালন করতেছেন, এই সন্তানের কারণে যদি আপনি জাহান্নামের অধিবাসী হয়ে যান, আপনি যদি আপনার সন্তানের জন্য জাহান্নামের অধিবাসী হয়ে যান, এই সন্তান থাকার চাইতে না থাকাই ভালো। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানদের জন্য দোয়া করতে বলেছেন, আল্লাহ আমাদেরকে নেক সন্তান দান করো, যে সন্তান বড় হয়ে ডিপজল হবে, যে সন্তান বড় হয়ে স্বৈরাচারী হবে, যে সন্তান বড় হয়ে ডাকাত হবে, ছিনতাইকারী হবে, ঘুষখোর হবে, জেনাখোর হবে, এই সন্তান দিও না। এই সন্তানের চাইতে নিঃসন্তান থাকা অনেক গুণ ভালো। রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে আত্মীয়তার বন্ধন কোনো কাজে আসবে না, সন্তান আদিও কোনো কাজে আসবে না। আমরা অনেকেই আছি, এই গ্রামের অনেক ভাইরাই আমি দেখছি আছে, ছেলেকে মাদ্রাসায় দিয়েছেন কিন্তু এক ওয়াক্ত মসজিদে আসে না। মাঝে মধ্যে জুমার নামাজে দেখি, জুমার নামাজে যখন আসতে লাগি দেখি রাস্তায় কাজ করছে, নামাজে এসে ভাবি মনে হয় আসবে, কিন্তু নামাজে আসে না। নামাজ শেষ করে যখন যাইতে লাগি দেখি কাজ করতেইছে। অথচ সন্তানকে, ছেলেকে, মেয়েকে মাদ্রাসায় পড়ায়, তেলেমে আলিমের মধ্যে পড়ায়, চিন্তা করে যে আমার সন্তান বুঝি আমাকে জান্নাতে নিয়ে যাবে। ওই রব্বে কারীমের কসম, আল্লাহ তাআলা এই পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, লান তানফাআকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াওমাল কিয়ামাহ ইয়াফজিলু বাইনাকুমুল্লাহু বিমা তা'মালুনা বাসীরুন। বলুন আল্লাহু আকবার।
আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, কিয়ামতের দিন না তোমাদের আত্মীয়তার বন্ধন কোনো কাজে আসবে, না সন্তান সন্ততি কোনো কাজে আসবে। সেদিন আল্লাহ তোমাদের পরস্পর বিচ্ছিন্ন করে দিবেন, আর তিনি তোমাদের আমল বা কর্মফল দেখবেন। কাফনের কাপড়টারে গায়ে জড়ানোর আগে ইহরাম গায়ে বাঁধার সুযোগ করে দিও। মরণের আগে একবার কাবার ধারে নিও আল্লাহ, মরণের আগে একবার কাবার ধারে নিও। কাফনের কাপড়টারে গায়ে জড়ানোর আগে ইহরাম গায়ে বাঁধার সুযোগ করে দিও। মরণের আগে একবার কাবার ধারে নিও আল্লাহ, মরণের আগে একবার কাবার ধারে নিও। আমার ডান পাশে আমার মামা কিছুদিন আগেই কিন্তু মক্কা মদিনায় সফর করে আসলেন, মুসাফির মানুষ। ও ভাই, রব্বুল আলামিনের কাছে আমাদের এমন তামান্না থাকা লাগবে, দরদ থাকা লাগবে, আল্লাহ জীবনে একটা বার যেন খানাই কাবা জিয়ারত করতে পারি। খানাই কাবা জিয়ারত করা আমার আপনার মধ্যে তামান্না থাকা লাগবে, প্রচেষ্টাও থাকা লাগবে। ভাই, দুনিয়ায় আমরা 1 বিঘা সম্পদ গড়ার জন্য যেমন প্রস্তুতি নেই, অল্প অল্প করে পুঁজি করি, আস্তে আস্তে পুঁজি করার পর তারপর আমরা জমিগুলো ক্রয় করি কি করি না জোরে বলেন। আমাদের এমন তামান্না থাকা লাগবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করার এমন তামান্না থাকা লাগবে। লাগবে কি লাগবে না জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, আমার আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, লান ইয়াত্তাকিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিনা ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহ। আল্লাহ তাআলা সূরা ইমরান 3 নম্বর সূরা 28 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ তাআলা বলেন, মুমিনগণ যেন মুমিনকে ছেড়ে কোনো কাফেরকে বন্ধুরূপে গ্রহণ না করে। ভালো করে বুঝবেন, আল্লাহ রাসূল একটা হাদিস বলে দিয়েছেন যে এই দুনিয়ায় মুয়াজ্জিম যখন আযান দেয়, হায়ালাস সালাহ হায়ালাল ফালাহ, সালাতের জন্য আসো, তোমার কল্যাণের জন্য আসো। এই কথা শোনার পরও আল্লাহর যে সকল বান্দা বান্দিগুলো নামাজ আদায় করে না, এই মানুষগুলোকে আল্লাহ রাসূল বলেছেন এরা হচ্ছে কাফের। এরা কি? কাফের। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, শুধু হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা নয়, যে মানুষগুলো আল্লাহর ডাকে সাড়া দেয় না, এই মানুষগুলো কাফের। আর এই মানুষদেরকে যদি বন্ধুরূপে যদি তুমি আমরা যদি গ্রহণ করি, আমরা যদি বন্ধুরূপে যদি কাফেরদের গ্রহণ করি, আমার আল্লাহ তাআলা ওই সকল বন্ধুদের গ্রহণ করা থেকে বিরত থাকতে বলেছেন। যারা এরূপ করবে, আল্লাহ বলেন ওই সকল কাফের বন্ধুদেরকে যারা বন্ধুরূপে গ্রহণ করবে, আল্লাহ বলেন আল্লাহর সাথে তাদের কোনো সম্পর্ক থাকবে না। সম্মানিত উপস্থিতি, ভালো করে কথাটা বোঝা লাগবে, অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছি। আপনারা বাসায় দেখেই নিয়েন, সূরা ইমরানের 3 নম্বর সূরা 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আমার আপনার বন্ধু থাকা লাগবে নামাজি বন্ধু, আমার আপনার বন্ধু থাকা লাগবে আল্লাহওয়ালা বন্ধু, আমার আপনার বন্ধু থাকা লাগবে মুমিন বন্ধু। যদি মুমিন বন্ধু যদি না থাকি, আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন যে এই ব্যক্তির সঙ্গে আল্লাহ তাআলার কোনো সম্পর্ক থাকবে না। এই আকাশ লিল্লাহে তাকবীর। আমাদের কাউসার ভাই রায়পুর বাড়ি, আল্লাহ আপনার ঘরকে মহব্বত করে ভালোবেসে 1000 টাকা দান করে যায়। আল্লাহ আপনি তার দানকে কবুল করে নাও, মালে হালালে বরকত দিয়ে দাও। বাড়িতে অসুস্থ ব্যক্তি থাকলে শেফায়ে কুল্লিয়া দান করে দাও রব্বুল আলামিন। আল্লাহ আমার কাউসার ভাইকে পাঞ্জিখানা নামাজ পড়ার তৌফিক এনায়েত করে দাও। খানাই কাবা জিয়ারত করে না পর্যন্ত আল্লাহ মুয়ত দিবেন না, আল্লাহুম্মা আমিন।
এ আকাশ এ বাতাস অপরূপ ধরা, তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা। এ আকাশ এ বাতাস অপরূপ ধরা, তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা। তুমি আছো সবখানে সবার পাশে, ভালোবাসার অসীমা বেশে, হৃদয়ের শত চাওয়া তোমায় কাছে পাওয়া, হৃদয়ের শত চাওয়া তোমায় কাছে পাওয়া, সবখানে তোমার করুণা ঘেরা। এ আকাশ এ বাতাস অপরূপ ধরা, তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা। বলুন মারহাবা। আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন,